গাছি মুদ্রদ্রম দ্বীপ। এই দিব্যস্থান বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন যিনি কৃষ্ণলীলায় রামলীলায় ব্যাসদেব ছিলেন, তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভাব নিয়েছেন। এই গৌরলীলা যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। এই জায়গাটি বড় রম্য দিব্য। ভক্তদেরকে বলবো একটু সবাই যাতে দর্শন করতে পারে চারদিকে তুলতে। আর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন যে শ্রীবাস ঠাকুরের যে ভাতুষপুত্রী নারায়ণী দেবীর পুত্র ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। নিত্যানন্দ প্রভুর পরম ভক্ত, নিত্যানন্দ প্রভুর কৃপাপ্রাপ্ত। আর তার গৌরলীলায় এই দিব্যলীলাটি বহুত অবতারে এরম ঘটেছে, যারা দেহত্যাগ না করে সরাসরি ভগবানের স্বধামে এই দেহ নিয়েই চলে গেছেন। তার মধ্যে একজন বৃন্দাবন দাস ঠাকুর। এই ভক্তরা বসেছিল এখানে, ভক্তদের সামনেই তিনি হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যান। এরকম আরও প্রচুর লীলাতে আছে। তা আপনারা দর্শন করুন এই স্থানটি। আর যারা আসেননি এখনও, মোবাইলে দেখবেন, ভিডিওতে দেখবেন, তারা প্রার্থনা করবেন নিত্যানন্দ প্রভুর চরণে, মহাপ্রভুর চরণে, রাধা মাধবের চরণে অতি শীঘ্রে এসে যাতে সেই স্থানের ধুলো আমরা মাথায় নিতে পারি। ঠিক আছে? আর সবাইকে বলবো এখানকার একটু ধুলো তুলে নেবেন সব স্থানে। তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি, বলো নারায়ণী দেবী কি, গৌর প্রেমানন্দে।